টোটাল হবে 18 থেকে 19 ডেজ ক্লাস, 18 থেকে 19টা ক্লাস এবং এই কোর্সের মডিউল হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমরা একেবারে ফ্রিল্যান্সিং এর ফার্স্টে এফ পর্যন্ত যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এর এফও না জানেন বা জানেন না, ফার্স্টে এই এফ থেকে শুরু করব ইনশাআল্লাহ। অর্থাৎ ফ্রিল্যান্সিং এর এফও যদি আপনি না জানেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমরা এখানে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। তো এখানে যাদের সর্বনিম্ন 2 জিবি র‍্যাম আছে, যেকোনো ডিভাইস হতে পারে, সেটা এখন ফোনে হতে পারে, ল্যাপটপে হতে পারে অথবা ডেস্কটপে হতে পারে। যে ডিভাইসে হোক না কেন, যেকোনো ডিভাইসে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো অবশ্যই আপনাদেরকে 2 জিবি সর্বনিম্ন র‍্যাম হতে হবে, যে ডিভাইসটা দিয়ে আপনি কাজটা করবেন। তো আমরা একেবারেই একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। ওকে। তো এখন হচ্ছে, তো সেক্ষেত্রে আমি আপনাদের এই টোটাল 18 থেকে 19 টা ক্লাস নিব। তবে লাস্টের ওই দেখে আপনাদের অন্য এক স্যার নিতে পারে অন্য ৪ থেকে ৫ টা ক্লাস। ঠিক আছে? তাছাড়া বাকি যে ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ আমি আপনাদের ক্লাসগুলো সকলের ক্লাসগুলো নিব। তো সে পর্যন্ত কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে। ক্লাস শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই একটা খাতা অথবা ডায়েরি অথবা একটা পেন কাছে রাখবেন। কারণ এখানে যে সমস্ত ইম্পোর্টেন্ট টপিক গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা কি করবেন? আপনারা নোট ডাউন করার চেষ্টা করবেন। তো অবশ্যই ডায়েরি, পেন অথবা আপনার ফোনে নোটপ্যাডেও নোট করে রাখতে পারেন। এগুলো আমাদেরকে নিয়ে ক্লাস করতে বসতে হবে। তো আমাদের এই জার্নিটা কিন্তু অনেক লং হতে চলেছে। সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা এখানে শিখবো ইনশাআল্লাহ। তবে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। ওকে। তো এখন হচ্ছে আমি ক্লাসটা শুরু করব। তার আগে আমার স্ক্রিনটা যারা দেখতে পাচ্ছেন না বা আমার কথাটা ঠিকভাবে যারা শুনতে পাচ্ছেন না, তারা হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের হয়তোবা নেটওয়ার্কের সমস্যা, যাদের এই ধরনের সমস্যা, তারা হচ্ছে মিটিং থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। ঠিক আছে? ক্লাস থেকে লিভ নিয়ে আবার জয়েন হবে। তাহলে আশা করি এই ধরনের সমস্যাটা সমাধান হয়ে যাবে। ওকে। তো আমার কথা এবং স্ক্রিনটা লাস্ট বারের মতো জিজ্ঞেস করব সবকিছু ঠিক আছে কিনা? যে কেউ একজন মেসেজ দিবেন, আমি জাস্ট সিওর হব। আমার স্ক্রিনটা এবং কথাটা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। ওকে, ওকে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আমরা যখন ক্লাস করব তখন ওইভাবে মেসেজিং করব না। এতে করে ক্লাসটা বুঝতে কিন্তু অসুবিধা হবে। তারপরও আমি হচ্ছে আপনাদের এই যে চ্যাট বক্সটা আছে, এই চ্যাট বক্সটা আপাতত অফ করে রাখতেছি। ক্লাসের টপিক শেষ হওয়ার পর, আমি বোঝানোর পর ইনশাআল্লাহ এটা আমরা আবারও কি করব? অন করে দিব। ঠিক আছে? আপাতত তো এখানে আমরা হচ্ছে ফার্স্ট এ যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি যদি এখানে চলে আসি, তো আমার স্ক্রিনে আমি চলে যাব। ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রি কোর্স। তো ফ্রি কোর্সের টপিক হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এখানে আমরা ফ্রিল্যান্সিং এর অ্যাপটাও যদি আপনি না জেনে থাকেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আমরা A to Z ইনশাআল্লাহ ভালোভাবে বোঝার ট্রাই করব। তো এখানে ফার্স্টে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ আউটসোর্সিং, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে এখন বুঝতে হবে। ফ্রিল্যান্সিং কাকে বলে এবং আউটসোর্সিং কাকে বলে? এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার ধারণা রাখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং কাকে বলে? তো ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে কোনো একটা দেশের বাইরের কাছ থেকে আপনি একটা কাজ নিচ্ছেন, ওই কাজটার বিনিময়ে আপনি যে একটা ডলার বা যে একটা টাকা বা যে একটা রেভিনিউ ইনকাম করতেছেন, সেটাই মূলত ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়বে। আমি যদি আরো সহজ কথায় বলার চেষ্টা করি, ধরেন হচ্ছে আহ ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে কোনো এক দেশের বাইরের সঙ্গে কথা বললেন, আপনি নিজের ঘরে বসে কোনো এক বাইরের দেশের বাইরের সঙ্গে কথা বললেন, ওই বাইরের কাছ থেকে একটা কাজ নিলেন, কাজটা করলেন, করার বিনিময়ে ওই বায়ার আপনাকে যে রেভিনিউ বা যে ডলারটা দিচ্ছে সেটাই মূলত ফ্রিল্যান্সিং। আশা করি সকলে বুঝতে পারছেন ফ্রিল্যান্সিং তাহলে মানে কি। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে কোনো একটা দেশের বাইরের সঙ্গে আপনি কথা বললেন, কথা বলে ওনার কাছ থেকে কাজটা নিলেন, কাজটা প্রপারলি কমপ্লিট করলেন, প্রপারলি কমপ্লিট করার পর বিনিময়ে আপনাকে যে ডলার বা যে রেভিনিউটা দিল সেটা কিন্তু মূলত ফ্রিল্যান্সিং। তো আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে। তো এখন আমরা আউটসোর্সিং এখন জানবো। ফ্রিল্যান্সিংটা আমরা জানলাম যে ঘরে বসে কোনো এক দেশের বাইরের সঙ্গে কথা বলে, সরাসরি কথা বলে সরাসরি মাধ্যমে কাজটা নেওয়ার পর
আমরা কমপ্লিট করার পর সরাসরি আমাদেরকে রেভিনিউ দিচ্ছে। এইটা মূলত ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়তেছে। তো আমরা এখন শিখবো হোয়াট ইজ আউটসোর্সিং। আউটসোর্সিংটা কি? তো আমরা এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে আসছি। তো এখন অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাই যদি না আমরা বুঝি, তাহলে কিন্তু আমরা কোনো কিছু বুঝতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখলাম ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে কোনো একটা দেশের বাইরের সঙ্গে কথা বলে তার কাছ থেকে কাজটা সরাসরি নিলাম। নেওয়ার পর আমরা প্রপারলি কমপ্লিট করলাম। করার বিনিময়ে উনি আমাদেরকে যে ডলার বা যে রেভিনিউটা দিল, সেটাই মূলত ফ্রিল্যান্সিং। এবং আউটসোর্সিংটা কি জিনিস? একেবারে সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। তো হোয়াট ইজ আউটসোর্সিং? এখন আমরা আউটসোর্সিং সম্পর্কে জানবো। তো আমি একটা কথা এই কারণেই বারবার বলতেছি যাতে আপনারা অনেক ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারেন। ঠিক আছে? এখানে আমরা অনেকে আছি যারা একবার বললে অনেক তাড়াতাড়ি ক্যাচ করে ফেলি। আবার অনেকে আছে ৩ থেকে ৪ বার একটু ভালোভাবে বুঝানোর পর উনি ক্যাচ করে। তো সেক্ষেত্রে আমরা এখানে সকলের কথা বিবেচনা করেই কিন্তু আমি একটা কথা বারবার বলতেছি, যাতে আপনারা আরো প্রপারলি ভালোভাবে বুঝতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ আউটসোর্সিং? আউটসোর্সিং হচ্ছে আপনি যেরকম ফ্রিল্যান্সিং এ সরাসরি বাইরের সঙ্গে কথা বলে বাইরের কাছ থেকে সরাসরি কাজটা নিচ্ছেন, এই ধরনের কাজ কিন্তু এইটা না। আউটসোর্সিং কোনো একটা কোম্পানির আন্ডারে আপনাকে করতে হবে। কোনো একটা কোম্পানি বা কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনাকে কাজটা নিতে হবে। তারপরে প্রপারলি কাজটা করতে হবে। তখন এটাকে আউটসোর্সিং বলা হয়। আমি যদি আরো একটু সহজ কথায় বোঝানোর চেষ্টা করি, ধরেন হচ্ছে স্কাইলাইন কোম্পানি একটা বিদেশি বা একটা বাইরের দেশের কোম্পানি থেকে অনেক বড় একটা প্রজেক্ট নিছে, যে প্রজেক্টটার ডলার হচ্ছে $২,০০০ প্রজেক্ট একটা নিছে। তো এই প্রজেক্টটা তো আর স্কাইলাইন কোম্পানি বা অন্য কোনো আদার্স কোম্পানি তো একাই করতে পারবে না, তাই না? তখন এই প্রজেক্টটা কি করবে? আমরা যারা এইটার বিষয়ে এক্সপার্ট, আমরা যারা এইটার বিষয়ে জানি, তাদেরকে এই প্রজেক্টটা দেওয়া হবে এবং বুঝাই দেওয়া হবে এইভাবে করে আমাদেরকে প্রজেক্টটা কমপ্লিট করে দিতে হবে। ওই কোম্পানি আপনাদেরকে বলবে যে এইভাবে আমাদেরকে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে, তার বিনিময়ে আমি এত ডলার দিব। ধরেন মনে করেন $২,০০০ একটা প্রজেক্ট দিছে একটা কোম্পানিকে, কিন্তু এই $২,০০০ কিন্তু আপনাকে দিবে না। কোম্পানি ওখান থেকে $১,০০০ নিজে একাই নিবে, কাজ না করে নিবে এবং আপনাদেরকে কিন্তু ওই যে কাজটা প্রজেক্টটা করে দিলেন, আপনাদেরকে টোটাল ৳১,০০০, সরি $১,০০০ দিবে। তো এই ধরনের বিষয়টা আমি জাস্ট একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যদি না বুঝেন কোনো অসুবিধা নেই। আমি আবারও বলব। তো সেক্ষেত্রে আউটসোর্সিংটা কি জিনিস মূলত আমি যদি একেবারে সহজ কথায় বলি, আউটসোর্সিং হচ্ছে আপনি এখানে সরাসরি বায়ারের সঙ্গে কাজ করতে পারবেন না আউটসোর্সিং এ। এখানে ৩য় পক্ষ একটা ব্যক্তি থাকবে। ৩য় পক্ষ একটা লোক থাকবে বা ব্যক্তি থাকবে। তো এখন ৩য় পক্ষ ব্যক্তিও থাকতে পারে, কোম্পানিও থাকতে পারে। যেকোনো একটা থাকতে পারে। তো এখানে বায়ার কিন্তু সরাসরি আপনাকে কাজটা দিচ্ছে না। আপনি কোন একটা কোম্পানি বা কোন একটা ব্যক্তির মাধ্যমে যখন আপনি একটা প্রপারলি কাজ নিচ্ছেন, তার ওই কাজটার বিনিময়ে আপনাকে বলল যে আমি মান্থলি এত সেলারি দিব। তুমি এই কোম্পানিতে এত ঘন্টা করে কাজ করবা। তো এখন আপনি কিন্তু ওই যে কাজটা নিচ্ছেন এটা কিন্তু কোম্পানি বা কোন একটা ব্যক্তির কাছ থেকে নিচ্ছেন। আপনি কিন্তু বায়ারের কাছ থেকে নিচ্ছেন না। তো ৩য় পক্ষ লোক আসা মানেই তখন এইটাকে মূলত বলা হয় আউটসোর্সিং। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অসুবিধা নেই। আমি আবারও বুঝাই দিব। তো আমরা তাহলে কি বুঝলাম? ফ্রিল্যান্সিং হচ্ছে কোন ফ্রিল্যান্সিং এ আপনি সরাসরি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোন একটা দেশের বাইরের সঙ্গে কমিউনিকেশন করে অর্থাৎ কথা বলে ওই বাইরের কাছ থেকে একটা কাজ নিলেন। কাজটার বিনিময়ে আপনি যে একটা ডলার বা যে একটা রেভিনিউ ইনকাম করলেন, তার বিনিময়ে আপনাকে যে একটা ডলার বা রেভিনিউ দিচ্ছে আরকি, সেটাকে মূলত বলা হয় ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং মানে কি? আউটসোর্সিং হচ্ছে এখানে ৩য় পক্ষ লোকজন থাকবে। এখানে আপনি সরাসরি যেরকম ফ্রিল্যান্সিং এ যেরকম সরাসরি বাইরের সঙ্গে কথা বলে কাজটা নিচ্ছেন, প্রপারলি করে দিচ্ছেন, টাকাটা নিচ্ছেন। এই আউটসোর্সিং কিন্তু ওই ধরনের সুবিধাটা নাই। এখানে আপনার কোন একটা কোম্পানি আন্ডার বা কোম্পানির মাধ্যমে আপনাকে টাকাটা নিতে হবে বা ডলারটা নিতে হবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি? একেবারে বেসিক বিষয় যে হচ্ছে আউটসোর্সিং এ ৩য় পক্ষ লোকজন থাকবে। এখানে আমরা সরাসরি কাজ করতে পারব না বাইরের সঙ্গে। কোন একটা ৩য় পক্ষের মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে। এইজন্য এটার নাম আউটসোর্সিং। আর ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি সরাসরি একটা বাইরের সঙ্গে কথা বলে ওই কাজটা নিলেন, প্রপারলি কমপ্লিট করলেন, তার বিনিময়ে আপনাকে যে রেভিনিউটা দিল সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আশা করি বুঝতে পারছেন ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংটা মূলত কি জিনিস। তো তারপর আমরা হচ্ছে এখন জানবো যে ফ্রিল্যান্সিং আমরা এখানে ২ টাই করব। আউটসোর্সিং ও করব, ফ্রিল্যান্সিং ও করব। তো এই ফ্রি কোর্সটা আমরা এই কারণেই নিচ্ছি, আপনাদের এখান থেকে আমরা গুটি কয়েক লোকজনকে নিব যারা যারা এখানে এই ক্লাসগুলো ভালো পারফরম্যান্স বা ভালোভাবে ক্লাসগুলো করবে, ভালোভাবে প্রপারলি আগ্রহ আছে এই কাজগুলো করার।
বিষয়গুলো তাড়াতাড়ি ক্যাচ করে ফেলতেছে, একটা গুড রেজাল্ট দিচ্ছে, একটা ভালো ফিডব্যাক দিচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা, তো তাদেরকে কিন্তু আমরা স্কাইলাইন কোম্পানি কিন্তু আপনাদেরকে কিছু সংখ্যক লোকজনকে নিবে যারা শুধুমাত্র আগ্রহী, পরিশ্রমী এবং মেধাবী। তো তাদেরকে দিয়ে কিন্তু আমরা আরো অন্য আমাদের কোম্পানির সঙ্গে আপনি তখন কাজ করতে পারবেন। তো এখানে ফার্স্টে আমরা এখানে ফ্রিল্যান্সিং ও শিখবো, আউটসোর্সিং ও শিখবো। তো ফ্রিল্যান্সিং আপনি চাইলে এই কোর্সটাতে আপনি এখন স্কাইলাইনের সঙ্গে কাজ করতেও পারেন, নাও করতে পারেন। তবে আপনি এখানে কিন্তু ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ সরাসরি বাইরের সঙ্গে কাজ করতে পারবেন। আমরা এখানে মূলত ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করব। আস্তে, আস্তে করে ইনশাআল্লাহ আমরা সবকিছু বুঝে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝলাম ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে কোনো এক দেশে বাইরের সঙ্গে কথা বলে ওই বাইরের কাছ থেকে একটা কাজ নিলাম, নেওয়ার পর কাজটা প্রপারলি কমপ্লিট করলাম। কমপ্লিট করার বিনিময়ে বায়ার আমাকে যে একটা ডলার বা যে একটা রেভিনিউ দিল, সেটা মূলত ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং কি? আউটসোর্সিং হচ্ছে এখানে তৃতীয় পক্ষ লোকজন থাকবে, সরাসরি আমি বায়ারের কাছ থেকে কাজটা নিতে পারবো না, কোনো একটা কোম্পানির মাধ্যমে আমাকে নিতে হবে। তার বিনিময়ে যে রেভিনিউটা আমি পাবো সেটাই মূলত আউটসোর্সিং এর মধ্যে পড়ে। এখানে সরাসরি এক কথায় বায়ারের সঙ্গে আমরা কাজ করতে পারবো না, কোনো একটা কোম্পানি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আমাদেরকে কাজটা নিতে হবে, করতে হবে। ওকে। তো এখন আমরা জানবো, আমরা এখানে জানলাম যে আমরা এখানে দুইটা ওয়েতেই শিখবো, ফ্রিল্যান্সিং ও শিখবো, আউটসোর্সিং ও শিখবো। তো ফার্স্টে আমরা ফ্রিল্যান্সিং শিখবো, সরাসরি বায়ার বা কোনো একটা কোম্পানির সঙ্গে কিভাবে আমরা কাজ করব এটা আমরা শিখবো। তো এখন আমরা বুঝলাম ফ্রিল্যান্সিং মানে কি এবং আউটসোর্সিং মানে কি। এখন আমরা বুঝবো ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় সেক্টরের নাম কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় যে সেক্টরটা আছে এটা আমাদেরকে জানতে হবে। তো ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেকগুলো বড় বড় সেক্টর আছে। তার মধ্যে ডিজিটাল মার্কেটিং সব থেকে একটা বড় সেক্টর। ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় সেক্টরের নাম কি? ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? ফ্রিল্যান্সিং এর সবথেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংটা আমাদেরকে এখন বুঝতে হবে। আমরা বুঝলাম ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুইটা জিনিস আমরা বুঝলাম। এখন আমাদেরকে এইটা জানলাম যে ফ্রিল্যান্সিং এর অনেকগুলো বড় বড় সেক্টর আছে। অনেকগুলো বড় বড় সেক্টরের মধ্যে ডিজিটাল মার্কেটিংটা সবথেকে বড় সেক্টর ফ্রিল্যান্সিং এর মধ্যে। এটা আমরা এখন জানলাম। এখন আমাদেরকে এখন জানতে হবে যে ডিজিটাল মার্কেটিংটা মূলত কি জিনিস। এটা আমাদেরকে এখন জানতে হবে। তো ডিজিটাল মার্কেটিংটা মূলত কি জিনিস? তো ডিজিটাল ওয়েতে যে সমস্ত মার্কেটিং করা হয়, এক কথায় ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয় সেগুলোকে মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং। আশা করি বুঝতে পারছেন কি বললাম। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ওয়েতে বা ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয় এগুলোকে মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং আমি যদি আরো একটু এক্সাম্পল দেই, ধরেন কোনো হ্যাঁ, ধরলাম যে হচ্ছে স্কোয়ার কোম্পানি। ঠিক আছে? ধরেন একটা স্কোয়ার কোম্পানি, আমাদের যে স্কোয়ার কোম্পানি আমরা তো সবাই চিনি, বাংলাদেশে যারা থাকি সকলেই কিন্তু চিনি, এমনকি বিদেশে যারা থাকি তারাও কিন্তু অনেকেই আমরা চিনি যে স্কোয়ার কোম্পানি মূলত কি। স্কোয়ার কোম্পানি ঔষধের জন্য বেশি বিখ্যাত, এছাড়া ওনাদের আরো অনেক প্রোডাক্ট আছে। তো স্কোয়ার কোম্পানি ধরেন নতুন একটা ঔষধ তৈরি করলো। ঠিক আছে? নতুন একটা কি তৈরি করলো? ঔষধ তৈরি করলো। তো এখন নতুন একটা ঔষধ তৈরি করলো, শুধুমাত্র স্কোর কোম্পানিই জানলো। কিন্তু এই ঔষধটা তো মানুষকে জানাতে হবে। তারপরে তো ওই মানুষ ওই ঔষধটা কিনবে। ওইটার বেনিফিট দেখে বা একটা ভালো গুড রেজাল্ট দেখে কিন্তু ওই ঔষধটা কিনবে, তাই না? তো ধরেন ওই ঔষধটা স্কোয়ার কোম্পানি ঔষধটা বানাইলো। বানিয়ে আপনার হচ্ছে ইয়ে করলো, পোস্টার বানালো। ঠিক আছে? আমরা যখন রাস্তাঘাটে বের হব, আমরা যখন রাস্তাঘাটে বের হই তখন কিন্তু বিভিন্ন কোম্পানির প্রচার, পোস্টার, ব্যানার, তারপর হচ্ছে অনেক কিছু কিন্তু আমরা দেখতে পারি। ঠিক আছে? রাস্তাঘাটে কি ব্যানার লাগানো, দেওয়ালে পোস্টার আঠা দিয়ে লাগানো, অনেক কিছু কিন্তু আমরা দেখতে পারি। তো এখন ধরেন স্কোয়ার কোম্পানি একটা ঔষধ বাজারে ছাড়লো, কিন্তু কেউ জানলো না এই ঔষধটা মূলত কাজটা কি, এটা খেলে কি হয়, এটা না খেলে কি হবে, এগুলো কিছুই জানে না, শুধুমাত্র স্কোয়ার কোম্পানিই জানে। তো এখন স্কোয়ার কোম্পানি করলো কি, ওই ঔষধটা ছবিটা অনেক বড় করে একটা পোস্টারে প্রিন্ট দিল। ওই ঔষধের পোস্টারটা মানে ঔষধের বিষয়টা, ঔষধের একটা ছবি উঠায়ে একটা পোস্টার করলো। ওই ব্যানার বা পোস্টার আমি যেটাই বলি না কেন, দুইটা একই জিনিস, ব্যানার এবং পোস্টার আমি ধরে নিলাম। তো ওই পোস্টারের মধ্যে ওই ঔষধটা ছবি আছে এবং নিচেই লেখা আছে এই ঔষধটা খেলে কি হয়, এই ঔষধটার দাম কত, এই ঔষধটা না খেলে আপনার কি হবে, এই ঔষধটা আসলে কোথায় পাওয়া যায়, এবং এই ঔষধটা কে তৈরি করছে, কোন কোন উপাদান দিয়ে তৈরি, সব কিন্তু ওই পোস্টারের মধ্যে ধরেন লিখে দিবে, তাই না? লিখে দিয়ে যখন বিভিন্ন রাস্তাঘাটে দেওয়ালে, বড় বড় দেওয়ালে সে ইয়ে করে দিবে, আঠা দিয়ে লাগাই দিবে, ব্যানার টানাই দিবে, লিফলেট দিবে। ঠিক আছে? তখন কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে যে স্কোয়ার কোম্পানি একটা নতুন ঔষধ ছাড়ছে, এই ঔষধটা হচ্ছে এরকম এরকম,
এটা উপাদান এইটা, তারপর এটা খেলে এটা হবে, ওইটা খেলে ওইটা হবে না, এটার দাম হচ্ছে এত। ঠিক আছে, এইভাবে কিন্তু নতুন নতুন জিনিসগুলো কিন্তু মানুষ এইভাবে পরিচিত অর্জন করে। তো এই যে স্কোয়ার কোম্পানি যে হচ্ছে পোস্টারের মাধ্যমে করলো, লিফলেটের মাধ্যমে করলো, বা বিভিন্ন ব্যানার দিয়ে করলো, ঠিক আছে, এইটাও কিন্তু একটা মার্কেটিং। এছাড়া আমি যে আরো একটা এক্সাম্পল দেই, ধরেন আমাদের হচ্ছে এসএসসি এবং এইচএসসি, এসএসসি এবং এইচএসসি এক্সাম গুলো যে হয় এবং অন্যান্য যে সমস্ত জব সেক্টরের এক্সাম গুলো হয়, তো তখন আমরা কি করি বিশেষ করে, আপনাদের হয়তোবা মনে আছে যারা হচ্ছে, আমরা হচ্ছে এসএসসি এইচএসসি আমরা তো এখানে সকলেই দিছি, তো সেক্ষেত্রে কি হয়, এখন যদি পরীক্ষার হল থেকে আমরা বার হই, ধরেন কোনো একটা গভর্নমেন্ট পরীক্ষা হইলো, এসএসসি এবং এইচএসসি অথবা কোনো জব পরীক্ষা, জব এক্সাম, তো আমরা বের হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন কোচিং সেন্টার কি বলে যে আপনি এই যে এখানে ভর্তি হতে পারেন লিফলেট দিয়ে, ঠিক আছে, পোস্টার অথবা হাতে কিন্তু লিফলেট দেয়। যেরকম আমরা যখন এইচএসসি পরীক্ষা দেই, তখন আমাদের বিভিন্ন কোচিং সেন্টার গুলো কি করে যে এইটা ভার্সিটি প্রস্তুতি কোচিং, এই যে লিফলেটে লেখা আছে অমুক কোচিং, এইটা কোচিং, এটা নাম ওইটা নাম, ঠিক আছে, অনেক কোচিং সেন্টার বা অনেক শিক্ষা প্রতিষ্ঠান যা কিন্তু আমাদের লিফলেট দেয় যে এই কোচিংটা এখানে অবস্থিত, এই কোচিংটা অনেক ভালো, কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয়, এগুলো কিন্তু সবকিছুই কি লেখা থাকে ওই লিফলেটে। তো এখন এই যে এইভাবে করে যে মার্কেটিংটা করতেছে, তো এইগুলোকে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত নয়। এগুলো কি বললাম, যেগুলো বললাম পোস্টার, ব্যানার, লিফলেট, যেটাই করতেছে এগুলো অ্যানালগ মার্কেটিং। তো কখন তাহলে ডিজিটাল মার্কেটিং হবে, যখন এই যে দেখেন যে লিফলেটটা আপনাকে দিচ্ছে, এই কোচিংটা এখানে অবস্থিত, ওই কোচিংটা ওই ওখানে অবস্থিত, আপনি হাতে না দিয়ে অনলাইনের মাধ্যমে যদি আপনাকে দেখাতো, তখন এটা হতো ডিজিটাল মার্কেটিং। আশা করি বুঝতে পারছেন আমি কি বোঝানোর ট্রাই করলাম। ডিজিটাল মার্কেটিং তাহলে কি, ডিজিটাল ওয়েতে যে সমস্ত মার্কেটিং করা হয় এগুলোকে মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং। এবং শুধুমাত্র লিফলেট না দিয়ে যদি ওই শিক্ষা প্রতিষ্ঠান বা ওই স্কোয়ার কোম্পানির কথা যেটা এক্সাম্পল দিছি, উনি যদি বা ওনারা যদি হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে ফেসবুকেও হতে পারে, টুইটারেও হতে পারে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হতে পারে, বিভিন্ন ওয়েবসাইটে হতে পারে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যদি ওনারা এই লিফলেটটাকেই অনলাইনের মাধ্যমে তুলে ধরতো, বা ওই অনলাইনের মাধ্যমেই যদি ওই লিফলেটটা ছবি পোস্ট করে দিত, পোস্টে ফেসবুকে যেরকম পোস্ট করে এবং পোস্ট করে দিত, তখন এটাকে মূলত বলা হতো ডিজিটাল মার্কেটিং। এক কথায় ডিজিটাল মার্কেটিং মানে ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয় এগুলোকে সবগুলোকে মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এ একেবারে ব্যয়বহুল কম। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এ ব্যয়বহুলটা কম এই কারণেই, ধরেন আপনার হচ্ছে একটা কোম্পানি আছে, তো আমি স্কোয়ার কোম্পানির কথাই বলি। তো স্কোয়ার কোম্পানি একটা ঔষধ ছাড়ছে, তো এখন পুরো বাংলাদেশের লোকজনকে তো এটা জানাতে হবে, তাই না? তো সেক্ষেত্রে পুরো বাংলাদেশে যদি আমি প্রত্যেকটা জেলায় ১০০টা করে পোস্টারও দেই, সাপোজ ফর এক্সাম্পল ধরেন আমি হচ্ছে ৬৪টা জেলা আছে বাংলাদেশে, প্রত্যেকটা জেলায় আমি ১০০টা করে পোস্টার দিব। তো এই ১০০ পোস্টারটা আমি ১০০টা করে যে পোস্টার দিব, তারপরও কিন্তু অনেক হিউজ পরিমাণে, ঠিক আছে, ৬৪০টা বা ৬৪টা জেলায় তাহলে কতগুলো পোস্টার যাবে, ঠিক আছে, ৬০০ কতটা, সরি ৬০০০ কয়েকটা যাবে। তো সেক্ষেত্রে এই যে এতগুলো পোস্টার, এটা একটা কি খরচের ব্যয়বহুল, আবার ওইটা লাগাবে দেওয়ালে, অনেক ঝামেলা। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে যদি উনি দেখাতো, পোস্টার কোনো কিছু প্রিন্ট করা লাগতো না, জাস্ট একটা হচ্ছে ব্যানার ডিজাইন করে বুস্ট করে দিত ফেসবুকে, তারপর ওয়েবসাইট একটা তৈরি করতো, তারপর আরো বিভিন্ন অ্যাড এর মাধ্যমে দেখাতো, তখন কিন্তু খরচটা একেবারে সীমিত হয়ে যেত। তো এগুলোকে মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং। বাংলাদেশ শুধুমাত্র নয়, পুরো ওয়ার্ল্ড ডে বাই ডে ডিজিটালাইজ হচ্ছে এবং ডিজিটাল পদ্ধতিতে অগ্রসর হচ্ছে। যেখানে মানুষ অনেক সুবিধা পাবে, মানুষ কিন্তু সেই সেক্টরটাতেই যাবে। তো ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর এই জন্য অনেক বড় সেক্টর, কারণ ডিজিটাল মার্কেটিং এ হিউজ পরিমাণের সুযোগ সুবিধা এবং ভালো একটা হচ্ছে বিষয় আছে। তো আমরা আস্তে আস্তে সবকিছু জানবো, কোনো অসুবিধা নাই। আপনাদেরকে এতটুকু আমি যতটুকু বলতেছি এতটুকু জানার শুধুমাত্র ট্রাই করুন, কারণ এগুলো প্রত্যেকটা টপিক নিয়ে আমরা ইন ডিটেলে আলোচনা করবো আস্তে আস্তে। তো ডিজিটাল মার্কেটিং তাহলে আমরা কি বললাম, ডিজিটাল ওয়েতে ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয় এগুলোকে মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং। তো এখন আপনি হয়তোবা মনে মনে ভাবতে পারেন যে স্যার আমি তো ফেসবুক ইউজ করি, ফেসবুকে আমি যে পোস্ট করি, আমার যে ছবি একটা পোস্ট করি, তো সেক্ষেত্রে আমি কি তাহলে কি স্যার ডিজিটাল মার্কেটার? তো এটার অ্যান্সারটা হবে জি, আপনি একজন ডিজিটাল মার্কেটার। কারণ কি, আপনি ফেসবুকে একটা পোস্ট বা একটা প্রোফাইলে যে ফটোটা দিলেন, এটা মানুষ আপনার ফ্রেন্ড যারা ফেসবুকে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডরা কি করতেছে, লাইক দিচ্ছে, কমেন্ট দিচ্ছে, বিভিন্ন রিয়াক্ট দিচ্ছে, শেয়ার করতেছে। তো এটা তো মানুষ দেখতেছে, তাই না? মানুষ দেখলেই কিন্তু এটা প্রচারটা হচ্ছে বা আপনাকে সবাই চিনতেছে ওই ছবিটার মাধ্যমে।
তাহলে অবশ্যই আপনি একজন ডিজিটাল মার্কেটার। তবে ডিজিটাল মার্কেটারে অনেক ভাগ আছে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো সেক্টর আছে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড়, বড় সেক্টর আছে। তো কি, কি সেক্টর আমি যদি বলি, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইমেইল মার্কেটিং, ঠিক আছে? তারপর এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর আরো অনেক হিউজ পরিমাণে সেক্টর আছে। তো এখন দেখেন আমরা কোথায় থেকে কোথায় আসলাম। ফ্রিল্যান্সিং কাকে বলে? ফ্রিল্যান্সিং আমরা জানলাম যে ঘরে বসে কোনো একটা দেশের বাইরের সঙ্গে সরাসরি কথা বলে তার কাছ থেকে আমরা কাজটা নিচ্ছি। তার বিনিময়ে যে একটা ডলার রেভিনিউ ইনকাম করতেছি সেটা মূলত ফ্রিল্যান্সিং। আবার এখন জানলাম যে হচ্ছে ফ্রিল্যান্সিং এর মধ্যে সবথেকে বড় সেক্টরের নাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয় এগুলোকে মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং। তারপরে আমরা এটাও জানলাম ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবথেকে আরো অনেক বড়, বড় সেক্টর আছে। তো সেই সেক্টর গুলোর মধ্যে কি, কি? অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে ইমেইল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ঠিক আছে? হিউজ পরিমাণে আরো অনেক সেক্টর আছে। তো সবগুলো নামের পাশে কি লেখা? মার্কেটিং শব্দটা কিন্তু অ্যাডজাস্ট। আপনারা একটু লক্ষ্য করবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইমেইল মার্কেটিং, ঠিক আছে? প্রত্যেকটা সেক্টরের পাশে কি লেখা? মার্কেটিং জিনিসটা লেখা, ভিডিও মার্কেটিং, ঠিক আছে? এছাড়া আরো অনেক হিউজ পরিমাণে সেক্টর আছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। তো এখানে প্রত্যেকটা মার্কেটিং লেখা কিন্তু প্রত্যেকটা সেক্টরের নামের পাশে মার্কেটিং লেখাটা অন্তর্ভুক্ত এই কারণে, কারণ এগুলো সবই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তো এখন আমাদেরকে যে বিষয়টা এখন লক্ষ্য রাখতে হবে, আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে সেক্টরটা নিয়ে কাজ করব, ঠিক আছে? আমরা জানলাম ফ্রিল্যান্সিং এর সবথেকে বড় যে সেক্টরটা এটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এবং আমরা এটাও জানলাম ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় সেক্টর আছে। সেখান থেকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখব। কোনটা কোনটা শিখব? অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আশা করি বুঝতে পারছেন তাহলে কি অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোনটার অন্তর্ভুক্ত? ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। ডিজিটাল মার্কেটিং এর কোনটা আবার কোনটা থেকে এসেছে? ফ্রিল্যান্সিং থেকে এসেছে। তাহলে আমরা অ্যাফিলিয়েট এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা যদি করি তাহলে আমরা কি? আমরা ফ্রিল্যান্সিং করতেছি, পাশাপাশি আমরা একজন ডিজিটাল মার্কেটার, কারণ এই মার্কেট প্লেস বা এই সেক্টর গুলো ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। এরপরও যদি আপনারা না বুঝে থাকেন সেক্ষেত্রে ইনশাল্লাহ ক্লাস শেষে আমি আবারও বোঝাই দেবো। ক্লাসের পরে আমি আবারও একবার রিপিট করবো যাতে ভালোভাবে আমরা বুঝতে পারি। তো এগুলো সবগুলো টপিকে ইন ডিটেলে আমরা আস্তে আস্তে কথা বলবো, আস্তে আস্তে আমরা কাজ করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো এখন আমরা হচ্ছে এখান থেকে আমরা যদি একটু এই ব্যানারটাতে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্স। তো আমরা এই কোর্সটা অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং 18 ডেজ ক্লাস হবে। কোর্স সম্পূর্ণ ফ্রি। একটা দুইটা ক্লাস শুধুমাত্র আপনাদের জন্য ফ্রি নয়, টোটাল যতগুলো ক্লাস আছে সবগুলো আপনাদের জন্য ফ্রি। এগুলো আপনারা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা এখানে শেখানো হবে, এবং 7 থেকে বা 8 থেকে 9 নাম্বার ক্লাসে আমরা ইনশাল্লাহ কিছু না কিছু ইনকাম করতে পারবো। তবে অবশ্যই যারা প্রপারলি কাজগুলো করবে, প্রপারলি হোমওয়ার্ক গুলো করবে, প্রপারলি ক্লাসগুলো করবে, তারা এখান থেকে সফলতা চূড়ায় পৌঁছাবে। ওকে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানলাম ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কি এবং আমরা কোন কোর্সটা নিয়ে কথা বলবো। এই কোর্সটা সম্পর্কে জানলাম যে এটা ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত বা ডিজিটাল মার্কেটিং এ অনেক বড় বড় সেক্টরের মধ্যে এইগুলো। তো এখান থেকে আমরা এখন জানবো ট্রাফিক। তো ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদেরকে কিছু ভাষার পরিবর্তন নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন ভাষা চলে আসছে যেটার নাম হচ্ছে ট্রাফিক। ট্রাফিক মূলত কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে। তো ট্রাফিক হচ্ছে, ধরেন ট্রাফিক বলতে বোঝাচ্ছে, আপনারা হয়তোবা অনেকে বুঝতেছেন যে স্যার ট্রাফিক মানে কি স্যার, হচ্ছে ট্রাফিক জ্যাম, ট্রাফিক পুলিশ, এই ট্রাফিক কি? তো আশা করি এগুলো একটাও নয়, ঠিক আছে? ট্রাফিক মানে ওই ট্রাফিক জ্যাম নয়, ট্রাফিক মানে ওই ট্রাফিক পুলিশ নয়। ফ্রিল্যান্সিং এর ভাষা ট্রাফিক বলতে বোঝাচ্ছে এক কথায় লোকজন। এই যে আপনারা এখানে যারা প্রায় 400 স্টুডেন্ট মতন আছেন বা 350 স্টুডেন্টের মতন আছেন, তো সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি আপনারা হচ্ছে আমার ট্রাফিক মানে লোকজন, পিপল। ট্রাফিক মিন্স পিপল, এক কথায় শেষ। ট্রাফিক মানে লোকজন। তো আশা করি বুঝতে পারছেন। তো আরো নতুন নতুন কিওয়ার্ড আছে, সেটা ফ্রিল্যান্সিং এর ভাষায় আরো যে সমস্ত নতুন নতুন কিওয়ার্ড আছে দেখতে পাচ্ছেন, নিশ, নিশ এবং ভার্টিক্যাল। ট্রাফিক মানে আমরা বুঝলাম যে হচ্ছে ট্রাফিক ফ্রিল্যান্সিং এর ভাষায়, যেরকম ফেসবুকে আপনি হচ্ছে এই ট্রাফিককে কি বলেন? ফ্রেন্ড বলেন। ফেসবুকে আপনার কতটা ফ্রেন্ড আছে? 100 ফ্রেন্ড আছে।
আবার এই ফ্রেন্ডটাকে যখন ইনস্টাগ্রাম ইউজ করতেছে, ইনস্টাগ্রাম আপনার অ্যাকাউন্টে ফলো করতেছে, তখন আপনি কি বলতেছেন? ইনস্টাগ্রাম ফলোয়ার। ঠিক আছে? আবার টুইটারে যখন ইউজ করতেছে, টুইটার সোশ্যাল মিডিয়া, তখন আপনি বলতেছেন টুইট। তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই একই লোকজনকে আলাদা আলাদা নামে আপনি ডাকতেছেন। ইনস্টাগ্রামে ডাকতেছেন ফলোয়ার্স, ফেসবুকে ডাকতেছেন ফ্রেন্ড। ঠিক আছে? আবার টুইটারে ডাকতেছেন টুইট। তো সেরকম ফ্রিল্যান্সিং এর মধ্যে এই পিপলটাকে মূলত বলা হয় ট্রাফিক। আশা করি সকলে বুঝতে পারছেন। এরপরও যদি না বুঝেন, আমি আবারও